বর্ণনা করেছেন, আমি যে ঘরে মুহাম্মদকে জন্ম দিলাম, আমি যে ঘরে মুহাম্মদকে প্রসব করলাম, ওই ঘরের ডান পাশের বেড়াগুলো বাতাসে ভেঙে যেত, বাম পাশের বেড়াগুলো বাতাসে ভেঙে যেত। ওই ঘরে রাতের অন্ধকারে শুয়ে শুয়ে আমায় আকাশের চাঁদ এবং তারা দেখেছি। তাহলে যেই ঘরে আকাশের চাঁদ এবং তারা শুয়ে দেখা যায়, ওই ঘরে কি নাই? চাঁদ নাই। এমন একটা ঘরে বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানুষটি আসলেন 12ই রবিউল আউয়াল সোমবারের কোন সময়? শবে সাদেকের সময়। তখন অন্ধকার রয়েছে, সূর্যের আলো এখন উঁকি মারি নাই। আল্লাহর নবীর মা বলেন, নবী যখন দুনিয়া আসলো, আমি যে ঘরে একটু আলো জ্বালাবো এমন তেল আমার ঘরে নাই। কেঁদে কেঁদে বলেছিলাম, ও মুহাম্মাদের বাবা আব্দুল্লাহ, তুমি এখন মারা গেছো, একবার উঁকি মেরে দেখো, তোমার কলিজার মানিক ঘরে ঠিকই এসেছে, কিন্তু ঘরে আলো জ্বালানোর মতন তেল নাই। চারিদিকে সংবাদ পৌঁছে গেল, আমেনার কুল জোড়ে একটা চাঁদের মতন ফুটফুটে সন্তান দুনিয়া এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমন বার্তা পৌঁছে গেল। নবীর ঘরের পাশে ছিল নবীজির ফুপি আম্মার ঘর, উম্মে হানির ঘর। উম্মে হানি এসে দেখে ঘরে কোনো বাতি নাই, অন্ধকার ঘরে। নবজাতক শিশুকে নিয়ে আমেনা চুপচাপ শুয়ে আছে। বাইরের থেকে বললেন, ভাবিজান, ঘরে আলো নাই কেন? আমেনা বললেন, বুবু, আলো জ্বালাবো, লণ্ঠনে তেল নাই। কত গরিব ঘরে আমার নবী এসেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উম্মে হানি কোলে নিলেন, মুখের থেকে কাপড়টা সরাই দিলেন। কেতাবে আসছে, ওই মুখের থেকে কাপড়টা সরানোর পর যে আলো হয়েছে, ওই আলোয় অন্ধকার ঘরটা আলোকময় হয়ে গেছে। ফুপি আম্মা উম্মে হানি বলেন, আমি নবীকে কোলে নিয়ে মুখের কাছে যখন নিয়ে গেলাম, দেখি নবীজির ছোট্ট দুটো ঠোঁট বিড় 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 করে নড়তেছে। আমি চিন্তা করলাম, সবেমাত্র দুনিয়া আসলো, এখন বিড় বিড় করে কি বলে? উম্মে হানি বলেন, আমি মুখটা কানের কাছে লাগালাম, কিছুই বুঝতে পারলাম না। নবী যখন একটু বড় হয়ে গেল, আমি জিজ্ঞেস করেছিলাম, ভাতিজা, জন্মের পরে কাদের কথা কি বলেছিলে? নবী ফুপি আম্মার গলা জড়াই ধরে বলেছিলেন, ফুপি আম্মা, জন্মের পরে কেঁদেছিলাম, রব্বি হাবলি উম্মতি, আয় আল্লাহ, আমার গুনাহগার উম্মত গুলোরে মাফ করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ নবী পৃথিবীতে ছিলেন কত বছর? সবাই মিলে বলবেন, কত বছর? 63 বছর বয়স হয়ে গেছে। নবীজির যাওয়ার সময় হয়ে গেছে, জ্বরে আক্রান্ত। কখনো হুঁশ ফিরে আসে, কখনো হুঁশ চলে যায়। নবীজি আয়েশার দাফনার পরে, উনানের পরে, রানের পরে মাথা দিয়ে শুয়ে আছে। মাঝে মাঝে নবী একটু চোখ খোলে, আবার চোখ বন্ধ করে। এমন সময় ফাতেমা এসে বলতেছে, আব্বু, একটা নিষ্ঠুর মানুষ দরজার কাছে কড়া নাড়াচ্ছে। লোকটার দয়া মায়া বলে কিছুই নাই। যখন আপনার নাম ধরে ডাকলো, আপনাকে যখন সালাম দিলাম, যে বললাম, আব্বু দারুণ অসুস্থ, কড়া নাড়াবেন না। লোকটি বললেন, তোমার আব্বুকে যেই বলো, তিনি যেন আমার সালাম গ্রহণ করে আসার যেন অনুমতি দেয়। এই লোকটা বারবার আপনার কাছে আসতে চাচ্ছে, কথা বলতে চাচ্ছে। নবীজি বললেন, ফাতেমা, পথ ক্লিয়ার করে দাও। যে ব্যক্তি আসতে চাচ্ছে, উনি আর কেউ নয়, উনি মালিকুল মউত আজরাইল। আজরাইল ঘরের ভিতরে ঢুকলেন, নবীর মাথার কাছে বসে
জান কবজের অনুমতি চাইলেন, নবীজি অনুমতি দিলেন। আজরাইল যখন বুকের পরে হাতটা রাখলেন, আজরাইলের হাতটা এত ভারী ছিল, এত ভার ছিল, নবীজি জ্বর অবস্থায়, কম্পন অবস্থায় হাতখানা ধরে বললেন, আজরাইল, মনে হচ্ছে গোটা বিশ্বের সবচেয়ে ভারী ভারী পাথরগুলো আমার বুকের পরে চাপিয়ে দিয়েছ। এত কষ্ট আমি সহ্য করতে পারি না, আমার উম্মতেরা সহ্য করতে পারবে না। দয়া করে এত কষ্ট আমার উম্মতের জন্য দিলি চলবে না। আল্লাহ তখন গায়েব থেকে আওয়াজ করে বলতেছে, হাবিব চলে এসো, আমি কথা দিলাম তোমার যারা প্রকৃত উম্মত হবে তাদেরকে কষ্ট দেওয়া হবে না। আল্লাহ আল্লাহ বলিতে বলিতে নবীর জীবন শেষ হয়ে যায়। আল্লাহ আল্লাহ বলিতে বলিতে নবীর জীবন ফুরিয়ে যায়। মুখে শুধু করুণ স্বরে কয়, ইয়া উম্মতি হায় হায়। তাহলে নবী জন্মের পরে কাঁদলেন কাদের জন্য? আপনারা তো সেই উম্মত। বিএনপির জেলা সেক্রেটারি উনি কি সেই উম্মত? জামাতের থানা আমির উনিও কি সেই উম্মত? জামাতের জেলা আমির উনি কি সেই উম্মত? আমিও কি সেই উম্মত? আপনারাও কি সেই উম্মত? তাহলে সেই উম্মতের জন্য কেঁদেছেন নবী। সেই নবীর নাম শোনার পরে যদি কোনো ব্যক্তি দুরূদ শরীফ না পড়ে, বুঝতে হবে তার চাইতে কৃপণ ব্যক্তি আর এই সমাজে কেউ নাই। তাহলে সেই রসুলের নামে দুরূদ আর সালাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুগণ, কোরআনের তাফসীর শোনার জন্য আপনারা এই সময়টা ব্যয় করে এখানে এসেছেন। কথা বলেন, কথা বলেন। আমি যদি কোরআন থেকে কথা বলি আপনাদের সমস্যা হবে? জোরে বলেন, সমস্যা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, অমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। আমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে, যারা আমার জিকির ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবো। কি ভুলে গেলে? জিকির। এবার বলুন তো, জিকির মানে কি? কার স্মরণ? আর একটু জোরে বলেন, কার স্মরণ? কোন জায়গায়? সব জায়গায়। কোন সময়? সব সময়। ক্ষমতার বাইরে থাকলেও আল্লাহরে স্মরণ করা লাগবে, ক্ষমতার মস্তদে গেলেও আল্লাহরে স্মরণ করা লাগবে। কারণ ক্ষমতা দেওয়ার মালিককে। আরেকটু জোরে বলেন। আবার ক্ষমতা নেবার মালিককে। আজকে আপনি পাওয়ারে যেতে পারতেছেন, এটা আল্লাহর রহমত। আবার পাওয়ারে যেতে পারবেন না, ধরে নিয়ে ওটাও আল্লাহর রহমত। পাওয়ারে যাওয়ার আগে লম্বা জামা, লম্বা টুপি, পাগড়ি, দাড়ি, মুখি, কত রকম কায়দা করে বেড়ায়। এমনকি একই আসরের নামাজ 4 বার পড়ে। কি কায়দায় সালাম দেয়! সালাম দেওয়া দেখলি মনে হয় জিবরাইলি ছোট ভাই। এরপরে ক্ষমতায় গেছেন, পাওয়ারে গেছেন, যে কায়দায় হোক সিরাজগঞ্জের থেকে আপনি এমপি নির্বাচিত হয়েছেন, জাতীয় সংসদে চলে গেলেন। জাতীয় সংসদে যখন প্রথম কথা বলার সুযোগ পাবেন, সর্বপ্রথম আপনার মুখ থেকে কার নামটা উচ্চারিত হবে? আর একটু জোরে বলেন, কার নামটা উচ্চারিত হবে? আমি 15.5 বছর ক্ষমতার বাইরে ছিলাম, 15.5 বছর মার খেয়েছি, মামলা খেয়েছি, জেলে গেছি। সেখান থেকে বের করে এনে আল্লাহ পাক আমাকে এমপি বানিয়েছেন। শুকরিটা আদায় হবে কার? তৎকালীন যারা চলে গেছে তাদের টার্গেট ছিল
মুজিবারের পাম্পট্টি দেওয়া, তাদের টার্গেট ছিল শেখ হাসিনার পাম্পট্টি দেওয়া, তাদের টার্গেট ছিল কিভাবে ক্ষমতায় টিকে থাকবে। একটা বারের জন্য আল্লাহর নামটা তারা মুখে উচ্চারিত করত না। আল্লাহ বলল, বান্দা তুই ক্ষমতায় আমার নামটা ভুলে গেলি, আজকে তুই পাওয়ারের ঠেলে আমার কথা ভুলে গেছিস। যারা তোর গলায় পরাচ্ছে ফুলের মালা, খুব তাড়াতাড়ি ওরাই আবার জুতোর মালা পরিয়ে গোটা সিরাজগঞ্জে ঘুরাইয়ে বেড়াবে। এই জন্য আল্লাহ বললেন, যারা আমার জিকির ভুলে যায়, জিকির মানে কি? আর আল্লাহ রসুল বলেছেন, আফজালুল জিক্রি তেলাওয়াতিল কোরআন, সবচাইতে উত্তম জিকির হলো আল্লাহর কোরআন তেলাওয়াত করা। তাহলে এই কোরআন যারা ভুলে যাবে, পৃথিবীতে তারা কি হবে? লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে। আর কিয়ামতের দিন আল্লাহ কি করে তুলবে? অন্ধ করে তুলবে। তাহলে এখানে কিসের আলোচনা চলছে? চলবে। আরো জোরে বলেন, কিসের আলোচনা চলছে? চলবে। তাহলে এই কোরআনের আলোচনা যদি কেউ না বসেন, যদি কেউ কোরআনের আলোচনার থেকে উঠে যান, কিয়ামতের দিন আল্লাহ পাক আপনারে বন্ধ করে উঠাবে। ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, সেই দিন অন্ধ লোকগুলো আল্লাহর কাছে নালিশ করবে, আল্লাহ আমারে চোখ বিহীন করে তুললে কেন, অন্ধ করে তুললে কেন? আমার তো চোখ ছিল, আমি তো দুনিয়ায় চোখওয়ালা ছিলাম, আমি তো অন্ধ নেতা ছিলাম না। আল্লাহ উত্তর দেবে, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। বান্দা তোরে দুনিয়ায় পাঠাইছিলাম, তুই যে দলেরই লোক হোক, তুই যে দল করিস না কেন, তোরে দুনিয়ায় পাঠাইছিলাম আর তোর সামনে কি দিয়েছিলাম? এই কোরআন তুই ভুলে গেছিলি, কোরআনের মাহফিলে তুই থাকিস নাই, কোরআন থেকে শিক্ষা নিস নাই, কোরআনের আলোচনাগুলো তোর জীবনে গঠনমূলকভাবে ধরে নিস নাই। তুই যেমন আমার কোরআনকে ভুলে গেছিলি, আমি আল্লাহ আজকে রহমত নিয়ে তোর কাছ থেকে চলে গেলাম। তাহলে কোরআনের আইন যদি কেউ না মানে, আল্লাহ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবে না। তাহলে আমরা কোরআনের আলোচনা শুনবো, কোরআন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনে পরিচালিত করব, ইনশা ইনশা ইনশা